আচ্ছা, আজকে দেখো টেলরস থিওরেম। এটাকে জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমও বলা হয়। জেনারেলাইজড এমবিটি। এমবিটি কি কি করেছি আমরা? একটা ল্যাগ্রাঞ্জেস এমবিটি আর একটা কসিস এমবিটি, ঠিক আছে? এটাকে জেনারেলাইজড এমবিটি বলা হচ্ছে। এখানে একটা ফাংশন এফএক্স, একটা ফাংশন যেটা ডিফাইন করা হয়েছে এ প্লাস এইচ, এর ডোমেন অফ ডেফিনেশন এখানে ডিফাইন করা হয়েছে ফাংশনটা। আর দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। এক নম্বর কন্ডিশন যে এফ এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ, এফ ট্রিপল ড্যাশ, এভাবে এফ এন মাইনাস ওয়ান, এগুলো সব কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভাল এ প্লাস এইচ। এই ইন্টারভালে প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস, ঠিক আছে? আর দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে এফ এন মাইনাস ওয়ান, এফ এন মাইনাস ওয়ান এটা ডেরিভেবল অন দ্য ওপেন ইন্টারভাল এ প্লাস এইচ। দুটো কন্ডিশন, মানে এটাকে কম্প্যাক্ট ফর্মে এইভাবে বলা হয় যে এফ এন মাইনাস ওয়ানটা কন্টিনিউয়াস আর এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেবল। আচ্ছা, এফ এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস মানে কি হবে তাহলে? এফ এন মাইনাস ওয়ান কন্টিনিউয়াস হলে এর আগে সব ফাংশন গুলো কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে এফ এফ ড্যাশ এগুলো সব কি হচ্ছে? কন্টিনিউয়াস। দুটো কন্ডিশন তাহলে। একটা ফার্স্ট কন্ডিশন হচ্ছে এফ এন মাইনাস ওয়ান এই ফাংশনটা কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভালে, আর এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেবল। এফ এন মাইনাস ওয়ান ডেরিভেবল মানে এফ এন এক্স এটা কি করবে? এক্সিস্ট করবে ওপেন ইন্টারভালে, এটা ডেরিভেবল। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে 0 আর 1 এর মধ্যে একটা রিয়েল নাম্বার থিটা পাওয়া যাবে। তাহলে দ্যাট এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ plus h cube by factorial 3 f triple dash a plus h to the power n minus 1 factorial n minus 1 f n minus 1 a plus h to the power n 1 minus theta to the power n minus p by p into factorial n minus 1 f n a plus theta h। থিটাটা কার মধ্যে থাকবে বললাম? যদি এফ এন মাইনাস ওয়ানটা কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভালে আর এফ এন মাইনাস ওয়ানটা যদি ডেরিভেবল হয় তাহলে এই রেজাল্টটা পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে টেলরস থিওরেম বা জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। এর স্টেটমেন্টটা দেখো।
এই যে এই স্টেটমেন্টটা কি বললাম, এফ এন মাইনাস ওয়ানটা কন্টিনিউয়াস, আর এফ এন মাইনাস ওয়ানটা কি হচ্ছে, এটা কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যালে, আর এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেটিভ অন ওপেন ইন্টারভ্যাল। তাহলে জিরো আর ওয়ানের মধ্যে একটা রিয়েল নাম্বার থিটা থাকবে, এই এফ এ প্লাস এইচ সমান এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। পিটা হচ্ছে পজিটিভ ইন্টিজার যেটা লেস দ্যান ইকুয়াল টু এন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই থিওরেমটা প্রমাণ করতে গিয়ে প্রথমে আমি কন্ডিশন গুলোকে একটু এক্সপ্লেন করছি। প্রথম কন্ডিশনটা কি বলতে চাইছে, তাহলে প্রথম কন্ডিশন বলতে চাইছে যে এইটা ফার্স্ট কন্ডিশন বলছে যে এফ এফ ড্যাশ এফ এফ ডাবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ এফ এন মাইনাস ওয়ান এগুলো প্রত্যেকটা কি হবে, কন্টিনিউয়াস হবে। আচ্ছা, আর সেকেন্ড কন্ডিশন কি বলছে, সেকেন্ড কন্ডিশন বলছে এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেটিভ। তাহলে এইটা ডেরিভেটিভ যদি হয় তাহলে আগের সবগুলো ডেরিভেটিভ হয়ে যাচ্ছে। তাহলে মানে এফ এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এফ ট্রিপল ড্যাশ এফ এন মাইনাস ওয়ান আর এফ এন এগুলো সব কি করবে, এক্সিস্ট করবে। আমি আবারও বলছি, দেখো প্রথম কন্ডিশনটা কি বলছে যে মানে এফ থেকে শুরু করে এফ এন মাইনাস ওয়ান এগুলো সব কন্টিনিউয়াস, আর সেকেন্ড কন্ডিশনটা বলতে চাইছে যে এইগুলো সবগুলোই ডেরিভেটিভ। দেখো তো সবগুলো ডেরিভেটিভ হবে কিনা, এইটা এটা ডেরিভেটিভ হলে তো এটা পাবো, এটা ডেরিভেটিভ হলে এটা পাবো, এটা ডেরিভেটিভ হলে এটা পাবো, এটা আর এই 2 নম্বর বলেছে যে এটা ডেরিভেটিভ। তাহলে সবগুলো কি হয়ে গেল, তাহলে এখানে যে টোটাল এনটা ফাংশন লিখেছি এফ এফ ড্যাশ এফ ডবল ড্যাশ এফ এন মাইনাস ওয়ান, কটা ফাংশন, এনটা, এই প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস আর প্রত্যেকটা ফাংশন কি ডেরিভেবল, ঠিক আছে। এই দুটো কন্ডিশন বলতে যাচ্ছে এটা। তাহলে প্রথমে এটাকে আমি by given condition f f dash f double dash f triple dash comma dot dot f n minus 1 are all continuous on কোন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, a comma a plus h and are derivable on প্রত্যেকটা ডেরিভেটিভ হবে তো নাকি, ডেরিভেটিভ অন ওপেন ইন্টারভাল a comma a plus h। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখো যে এফ ডবল ড্যাশ এক্সিস্ট করেছে, এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াস, এগুলো সব কন্টিনিউয়াস তো নাকি, তাহলে এইগুলো যদি সব কন্টিনিউয়াস হয় তাহলে এফ ডবল ড্যাশ তো কন্টিনিউয়াস, আর এফ ডবল ড্যাশ কন্টিনিউয়াস মানে এফ ডবল ড্যাশ এক্সিস্ট করেছে, আর এফ ডবল ড্যাশ এক্সিস্ট করেছে মানে এফ ড্যাশটা ডেরিভেটিভ হয়েছে, ঠিক তাই তো। তাহলে এফ ড্যাশটা ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কোন ইন্টারভ্যালে ডেরিভেটিভ হবে, এফ ড্যাশটা এ প্লাস এইচ এ, কারণ এটা কন্টিনিউয়াস হয়েছে ইন্টারভ্যালে, তার মানে এটা হবে লাস্ট ফাংশনটা, শুধু এই যে এইটা এই ফাংশনটা ডেরিভেটিভ হবে কোনটাতে, ওপেন ইন্টারভ্যাল, বাকি সবগুলো ডেরিভেটিভ হবে কোথায়, ক্লোজ ইন্টারভ্যালে ডেরিভেটিভ হবে। আচ্ছা, আমি একটা ফাংশন ডিফাইন করছি, একটা ফাংশন ফাইভ ডিফাইন করছি ক্লোজ ইন্টারভ্যাল, এটাতে এ এ প্লাস এইচ এই ইন্টারভ্যালে একটা ফাংশন ফাইভ ডিফাইন করছি, আর যার ডেফিনেশনটা এরকম ভাবে লিখছি যে phi of x equal to f of x plus a plus h minus x into f dash x plus a plus h minus x square by factorial to f double dash x plus a plus h minus x এর কিউব by factorial 3f triple dash x plus dot dot a plus h minus x to the power n minus 1 by factorial n minus 1 f n minus 1 x plus a into a plus h minus x to the power p। পিটা তো থিওরেমে বলে দেওয়া আছে, ওই পিটাকে এখানে নিয়েছি আমি, আর ফাংশনটাকে এইভাবে ডিফাইন করলাম ক্লোজ ইন্টারভ্যালে এটাতে, ঠিক আছে। তাহলে এই যে ফাইভ ফাংশনটা ডিফাইন করলাম, ফাইভ ফাংশন ডিফাইন করতে গিয়ে একটা আননোন কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, কোনটা, এ।
তাহলে ঠিক আগের এমবিটি গুলো প্রমাণ করতে গিয়ে যেগুলো আমরা যে কনসেপ্টটা ইউজ করেছিলাম, যে টেকনিকটা ইউজ করেছিলাম, যে এই যে কনস্ট্যান্ট টু বি ডিটারমাইন্ড বাই কোন কন্ডিশন থেকে বের করেছিলাম, ফাই ইকাল টু ফাই, মানে এটা এ আর এটা কি বি। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি হোয়ার এ ইজ এ কনস্ট্যান্ট টু বি ডিটারমাইন্ড বাই কোন কন্ডিশন থেকে বের করবো, ফাই এ ইকাল টু ফাই অফ এ প্লাস এইচ। আচ্ছা, এই যে ফাইভ ফাংশনটা ধরেছি, এই ফাইভ ফাংশনটাকে আমি 1 নম্বর দিলাম। আচ্ছা, প্রথমে ফাই এ আর ফাই এ প্লাস এইচ সমান হলে কি রেজাল্ট দিচ্ছে এটাকে আমি প্রথমে সিম্পলিফাই করছি। ফাই এ প্লাস এইচ কত মান হবে বলো? ফাই এ প্লাস এইচ, ফাই অফ এ প্লাস এইচ ইকাল টু ফাই এ। কি রেজাল্ট দিচ্ছে প্রথমে এটাকে আমি সিম্পলিফাই করছি। ফাই এ প্লাস এইচ কত হবে বলো? ফাই এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসাবো, তাহলে এ প্লাস এইচ, আর এটা এ প্লাস এইচ বসালে 0, সবগুলো 0 হয়ে যাবে। কি থাকবে তাহলে? তাহলে এফ অফ বাম দিকে থাকবে এফ অফ এ প্লাস এইচ। আর আচ্ছা, তাহলে এ ফাই অফ এ প্লাস এইচ এর মান কত হলো? এফ অফ এ প্লাস এইচ। আচ্ছা, এখন ফাই এর মানটা ডান দিকে লিখবো। ফাই এ এই 1 নম্বরের বোথ সাইডে এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো। কি পাবো রেজাল্ট? তাহলে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল 2 এফ ডবল ড্যাশ এ প্লাস এইচ কিউব ফ্যাক্টরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ এ প্লাস ডট ডট এইচ টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 এফ n মাইনাস 1 এ প্লাস লাস্টেরটা কত হবে? এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তাহলে এ ইন্টু এইচ টু দি পাওয়ার পি, তাই তো নাকি? এটাই তো, এটা আমি 2 নম্বর দিচ্ছি এটাকে, মানে এর মান, এগুলোকে সবগুলোকে বাম দিকে নিয়ে গেলে এর মান পেয়ে যাবো। এমবিটি গুলো, আগের এমবিটি গুলো প্রমাণ করতে গিয়ে কি করেছিলাম, এর দুটো মান পেয়েছিলাম, যে দুটো মানকে কি করেছিলাম, কম্পেয়ার করেছিলাম। তাহলে এখানে একটা এর রিলেশন পেলাম, আর একটা এর রিলেশন আমি বের করবো। আচ্ছা, প্রথমে দেখো যে ফাইএক্স ফাংশনটা ডিফাইন করলাম, ফাইএক্স ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। কেন কন্টিনিউয়াস হবে? যে শুরুতে লিখে দিয়ে এগুলো সব কন্টিনিউয়াস আর এগুলো সব ডেরিভেবল, তাই তো? তাহলে এখানে কি কি ফাংশন, এটা এফ আছে, এফ ড্যাশ আছে, এফ ডবল ড্যাশ আছে, এফ ট্রিপল ড্যাশ আছে, এফ এন মাইনাস 1 আছে, তাই তো নাকি? তাহলে এগুলো সব কন্টিনিউয়াস, আর এই পার্ট গুলো পলিনিউমাল, এটা পলিনিউমাল, এটা পলিনিউমাল, সব পলিনিউমাল। তাহলে ফাইএক্স ফাংশনটা কি হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল। আর ফাইএক্সটা ডেরিভেবল হবে কেন দেখো তো? তাহলে এইগুলো এখানে তো সবগুলোই ডেরিভেবল বলে দিয়েছি, তাহলে এই সব ফাংশন গুলো কি হয়ে যাবে? ডেরিভেবল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ফাই যে ফাংশনটা এভাবে ডিফাইন করা, ফাই কি হচ্ছে, ক্লিয়ারলি 1 নম্বর দিয়ে, ফাই এক্সটা কন্টিনিউয়াস তো নাকি? ফাই এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল এ প্লাস এইচ, তাই তো? আর ফাই এক্সটা ডেরিভেবল হচ্ছে, কেন ডেরিভেবল হচ্ছে এইটা দেখো, এইগুলো সব ডেরিভেবল, তাই তো? তাহলে ফাই এক্স ইজ ডেরিভেবল ইন এ প্লাস, আমি আবারও বলছি এগুলো সব ডেরিভেবল, তাহলে এইটা ডেরিভেবল, এটা ডেরিভেবল, এটা ডেরিভেবল, এটা ডেরিভেবল, এটা ডেরিভেবল, এগুলো ডেরিভেবল। আর এই পার্টগুলো পলিনোমিয়াল তো নাকি? পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল, তাহলে ইন্টারভ্যালেও কি হবে? ডেরিভেবল আছে। আর এ কনস্ট্যান্ট এমন ভাবে চুজ করছি যে ফাই এ আর ফাই এ প্লাস এই দুটো কি হবে, মানে ফাই এ ফাই বি সমান হবে। এন্ড 3 নম্বর দিয়ে ফাই এ প্লাস এইচ ইকাল টু কত? ফাই এ ইকাল টু ফাই এ প্লাস এইচ। রোলসের কন্ডিশন স্যাটিসফাই করলো? 3টে কন্ডিশন তো রোলসের, কন্টিনিউটি, ডেরিভেবিলিটি আর ইকুয়ালিটি, এই দুটোই 3টে কন্ডিশন স্যাটিসফাই করেছে। তাহলে দাস ফাই এক্স satisfies all the conditions of Rolle's theorem on A plus H।
তাহলে রোলসের কি রেজাল্ট পাওয়া যাবে? তাহলে এ আর এ প্লাস এইচ যদি থাকে, যে আমরা সি ধরি, এটাকে থিটা ধরি, কি তাই তো নাকি? তাহলে 0 আর 1 এর মধ্যে একটা রিয়েল নাম্বার থিটা পাবো, সাজ দ্যাট কি হবে? হ্যাঁ, তাহলে therefore there exists theta belongs to 0 1 such that কি রেজাল্টটা হবে বলো? হ্যাঁ, ফাই ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটা সমান কত হবে? 0 হবে, কি তাই তো নাকি? এটা কত নম্বর হচ্ছে? 3 নম্বর দিচ্ছে। ঠিক আছে, এতদূর ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন যে ফাংশনটা ফাইক্স, যে ফাংশনটা আছে, এই ফাইক্স ফাংশনটাকে আমি ডেরিভেটিভ করব। এই যে ফাইক্স ফাংশনটা নিয়েছি, এই ফাইক্স ফাংশনটা, ফাইক্স কে ডেরিভেটিভ করব, দিয়ে এক্স এর জায়গায় কত বসাতে হবে? এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ বসিয়ে তাকে 0 করব। আচ্ছা, ফাইক্স কে যদি ডেরিভেটিভ করি, বাম দিকটা ডেরিভেটিভ মানে 1 নম্বরে বোথ সাইডকে, 1 নম্বরকে বোথ সাইডকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ফাই ড্যাশ এক্স বাম দিকটা হবে, আর ডান দিকটা ডেরিভেটিভ করে কত হবে? তাহলে এইটা হচ্ছে এফ ড্যাশ, আর এইটা যখন ডেরিভেটিভ করব তখন এর ডেরিভেটিভ হবে আর এর ডেরিভেটিভ হবে, তাহলে কি আসবে? এটা থেকে আমি লিখতে পারবো এফ ড্যাশ কত? এফ ড্যাশ এক্স। তারপরের টার্মটা কত ছিল? এ প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু কত? এফ ড্যাশ এক্স ছিল, এইটাকে ডেরিভেটিভ করব, তাহলে এইটা ইন্টু এইটা, আর মানে দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস, আর দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস করবো, তাহলে কি পাবো? তাই তো? তাহলে প্রথমে এইটার ডেরিভেটিভ করছি, হ্যাঁ, কত পাবো? তাহলে এটা, এই ডেরিভেটিভটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, তাহলে কত হবে? মাইনাস এফ ড্যাশ এক্স আর দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস, আর এ প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু কত? এফ ডবল ড্যাশ এক্স। হয়েছে? আচ্ছা, তারপরের টার্মটা কি ছিল? এ প্লাস এইচ মাইনাস এক্স এর হোল স্কয়ার বাই কত? ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। এই পরের টার্মটা এটাই ছিল, দেখো এর পরেরটা এটা আছে, এই টার্মটাকে ডেরিভেটিভ করব আগের মতো, প্রথমে এরটাকে ডেরিভেটিভ করব, তারপরে এটাকে ডেরিভেটিভ করব। কি হবে তাহলে বলো? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, কত হবে তাহলে? এটা ডেরিভেটিভ 2 2 কেটে যাবে, তাহলে কত হবে? এ প্লাস এইচ মাইনাস এক্স, আর ভিতরে এটাকে আবার ডেরিভেটিভ হবে, তাহলে একটা মাইনাস আসবে এখানে, ঠিক আছে? আর এফ ডবল ড্যাশ কত? এক্স, আর দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস, তাহলে কত হবে? এ প্লাস এইচ মাইনাস এক্স এর হোল স্কয়ার ফ্যাক্টোরিয়াল 2 এফ ট্রিপল ড্যাশ এক্স। হয়েছে? আচ্ছা, তারপরের টার্মটা কত ছিল? এটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে, তাই তো? তাহলে এই অ্যাকচুয়ালি এর পরের টার্মটা আছে এরকম, এইচ এ প্লাস এইচ মাইনাস এক্স কিউব ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ এ এক্স, তাই তো? তাহলে এইটাকে ডেরিভেটিভ করছি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখছি, তাহলে প্লাস এইটার ডেরিভেটিভ ইন্টু এটা, কত হবে এবার বলো তো? 3 আর ফ্যাক্টরিয়াল 3 কেটে ফ্যাক্টরিয়াল 2 থাকবে, তাহলে কত হবে? এ প্লাস এইচ মাইনাস এক্স এর স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 থাকবে, আর এই ভিতরেটাকে আবার ডেরিভেটিভ হবে, তাহলে মাইনাস আসবে, আর এফ ট্রিপল ড্যাশ কত? এফ ট্রিপল ড্যাশ এক্স, আর দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস কত হবে বলো? তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স এর কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এফ 4 এক্স, এটা তো নাকি? এফ 4 এক্স, ঠিক আছে? আচ্ছা, এই টার্মটার ডেরিভেটিভ হয়ে গেল, এতদূর পর্যন্ত হয়ে গেল। এবার ডট ডট এই টার্মটাকে ডেরিভেটিভ করব। আচ্ছা, এই টার্মটাকে ডেরিভেটিভ করলে এরকম আসবে, প্লাস ডট ডট ছিল টার্মটা এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার কত? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, আর এফ এন মাইনাস ওয়ান এক্স, এইটাই ছিল তো নাকি? তাহলে ডেরিভেটিভ অফ দিস ইন্টু দিস করবো, কি হবে বলো? তাহলে মাইনাস আসবে, এটা কত হবে? হ্যাঁ, বলো। না না, এই টার্মটা কত আছে? এই টার্মটা আমি বলছি, এই টার্মটাকে তো ডেরিভেটিভ করবো, আমি তো চেঞ্জ কিছু করছি না, এই টার্মটাকে ডেরিভেটিভ করবো, এই টার্মটা আমি লিখেছি এখানে, তাই তো নাকি? এবার এইটাকে ডেরিভেটিভ করছি প্রথমে, তাহলে মাইনাস একটা আসবে, আর এই ফ্যাক্টরিয়াল কেটে কত থাকবে? তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স এর পাওয়ার হবে এন মাইনাস 2, আর এই পাওয়ার আর এটা কেটে
ফ্যাক্টোরিয়াল কত থাকবে, n মাইনাস টু থাকবে, আর মাইনাস দিয়েছি, আর এটার সঙ্গে এফ এন মাইনাস ওয়ান ইন্টু কত এক্স প্লাস দিস ইন্টু ডেরিভেটিভ অফ দিস কত, তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু এটার ডেরিভেটিভ হবে, তাহলে এফ এন এক্স। আচ্ছা এই টার্ম পর্যন্ত ডেরিভেটিভ হয়ে গেল, এবার লাস্ট টার্মটাকে ডেরিভেটিভ করবো। লাস্ট টার্মটা ডেরিভেটিভ করলে কি আসবে, লাস্ট টার্মটা অ্যাকচুয়ালি আছে কত আমাদের, এ প্লাস এইচ মাইনাস এক্স এ ইন্টু দিস টু দি পাওয়ার কত পি। আচ্ছা এটাকে ডেরিভেটিভ করলে তো এটা সিম্পল, এ পি এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর একটা সামনে কি আসবে, তাহলে মাইনাস লাস্ট টার্মটা ডেরিভেটিভ করছি, মাইনাস এ পি এ প্লাস এইচ টু দি পাওয়ার হ্যাঁ এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এটা হয়েছে তো নাকি, প্রত্যেকটা টার্মকে ফাই এক্স এর যে এক্সপ্রেশনটা ডান দিকের প্রত্যেকটা টার্মকে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা এখন এখানে দেখো এই ব্র্যাকেট কোনো একটা ব্র্যাকেট আর তার আগের টার্মটা কাটছে, এখানে কাটার সিকোয়েন্সটা দেখো, এটা কাটলো, ঠিক আছে, মানে এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু কাটছে না, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু কাটছে না, একই টার্ম তো, এটা কেটে গেল, তারপরে এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের তারপরের ব্র্যাকেট থাকবে তো শুরু, এই টার্মটাও কি হয়ে যাবে, কেটে যাবে, তারপরে কি হবে, এর আগে একটা ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটের শেষ আর এই ব্র্যাকেটের শুরু, এই টার্মটাও কি হয়ে যাবে, কেটে যাবে, আর এই টার্মটা থেকে যাবে, কি থাকলো তাহলে পরে ফাই ড্যাশ এক্সটা বলো তো, তাহলে দেয়ারফর ফাই ড্যাশ এক্স সমান কত থাকলো, এগুলো প্রথম থেকে এতদূর পর্যন্ত সব কেটে গেছে, শুধু এই দুটো টার্ম এক্সিস্ট করছে, তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু কত এফ এন এক্স, আর মাইনাস এ পি এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা তো নাকি। আচ্ছা এখন এইটা আমি ইউজ করবো, 3 নম্বরটা ইউজ করবো, তাহলে ফাইকে ডেরিভেটিভ করবো, ফাইকে ডেরিভেটিভ করা হয়ে গেছে, যে এক্স এর জায়গায় কত বসাবো, এ প্লাস থিটা এইচ, এটাকে জিরো করবো, দেয়ারফর ফাই ড্যাশ এ প্লাস থিটা এইচ, দেয়ারফর ফ্রম 3, তাহলে কত হবে, এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ লিখবো, ঠিক আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি আছে এ প্লাস এইচ মাইনাস এ প্লাস থিটা এইচ লিখতে হবে তো নাকি, এক্স এর জায়গায় এটা লিখবো, এক্স এর জায়গায় তাহলে এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে তাহলে এইচ মাইনাস থিটা এইচ, দ্যাট ইজ এইচ কমন নিয়ে 1 মাইনাস কত হয়েছে, আর এর পাওয়ার কত হলো তাহলে, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কি এটার পাওয়ার কত হবে, এটার পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এইখানেও এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ লিখবো, কত হবে তাহলে, তাহলে এ প্লাস থিটা এইচ, এ প্লাস থিটা এইচ কি তাই তো, এ প্লাস থিটা এইচ মাইনাস এ ইন্টু এইখানেও কত লিখবো, এক্স এর জায়গায় এ প্লাস থিটা এইচ, তাহলে এইটা তো এইচ ইন্টু থিটা 1 মাইনাস থিটা, কত হবে তাহলে এ ইন্টু পি ইন্টু কত হবে এইচ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু 1 মাইনাস থিটা টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা তো নাকি, এই ভ্যালুটা কত হবে তাহলে, 0 হলো। আচ্ছা এখান থেকে এ এর মানটা কত হতে পারে, এ এর মান বলতো কত হবে সিম্পলিফাই করলে, এটা দিয়ে পুরোটা দিয়ে ভাগ হবে তো নাকি, পুরোটা দিয়ে ভাগ হবে, তাহলে কত হচ্ছে, এইদিকে আছে তোমার এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, তাকে এই কোফিসিয়েন্টটা দিয়ে ভাগ হবে তাই তো, তাহলে এই কোফিসিয়েন্ট দিয়ে ভাগ হলে নিচে চলে আসবে, এটা কত হবে পি ইন্টু এইচ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর 1 মাইনাস থিটা টু দি পাওয়ার কত পি মাইনাস ওয়ান, ঠিক আছে, থিটা টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আর এখানে সঙ্গে থাকবে এফ এন এ প্লাস থিটা এইচ, সিম্পলিফাই করে এর মানটা কত হলো দেখো তো, এইচ এর পাওয়ার অ্যাডজাস্ট করছি, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস পি হয়ে যাবে, কারণ এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বাদ যাবে, এন মাইনাস ওয়ান থেকে পি মাইনাস ওয়ান বাদ গেলে এন মাইনাস পি থাকছে, আর 1 মাইনাস থিটার পাওয়ার কত হচ্ছে, এই যে এটা, তাহলে 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস
পি, আর নিচে পি থাকবে আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান ইন্টু কত এফ এন এ প্লাস থিটা এইচ। আচ্ছা এটাকে আমি 4 নম্বর দিচ্ছি। এই 4 নম্বর থেকে যে এর মানটা পেলাম এটাকে আমি 2 নম্বরে বসিয়ে নেব, এই 2 নম্বরটাতে বসিয়ে নেব। তাহলে 2 নম্বরে জাস্ট এর জায়গায় কত লিখবো, এই ভ্যালু যেটা পেলাম এটা লিখবো। তাহলে ফ্রম 3 and 4 therefore from 3 and 4 আচ্ছা কত পেয়েছি, f of a plus h f of a plus h equal to f of a, এই যে 3 নম্বরে যেটা আছে 3 না 2 ছিল এটা, এটা ছিল 2 না, হ্যাঁ 2, from 2 and 4 লিখছি এটা, from 2 and 4 from 2 and 4। আচ্ছা 2 নম্বরে f of a plus h এর মানটা দেখো, 2 নম্বরে f of a plus h এর মান এই পুরোটাকে আমি লিখছি, লিখে জাস্ট এর জায়গায় যে ভ্যালুটা পেলাম সেটা বসিয়ে নিব। তাহলে পরপর লিখলে কি হবে, f of a plus h into f dash a plus h square factorial 2 f double dash a plus h cube factorial 3 f triple dash a plus dot dot h to the power n minus 1 factorial n minus 1 f n minus 1 a প্লাস এর পরে অ্যাকচুয়ালি ছিল a ইন্টু কত ছিল 2 নম্বরটা দেখো, এরপরে ছিল এইটা আমি এতদূর পর্যন্ত লিখে দিলাম, ঠিক আছে। আর এরপরে f ইন্টু কত, তাহলে এর যে মানটা পেলাম সেই মানটা এখানে বসিয়ে নিচ্ছি। তাহলে h টু দি পাওয়ার এর কত মান পেলাম, h টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস p 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস p, আর এখানে p ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ইন্টু এফ এন এ প্লাস থিটা, এটা এর মান বসালাম। আর একে কত দিয়ে গুণ আছে, একে এইচ টু দি পাওয়ার পি দিয়ে গুণ আছে, তাহলে এইচ টু দি পাওয়ার পি গুণ করে নিলাম, এইচ টু দি পাওয়ার পি কি থাকলো, তাহলে এইচ এর পাওয়ার কত হলো, তাহলে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ প্লাস এইচ কিউব ফ্যাক্টোরিয়াল 3 f triple dash a plus h to the power n minus 1 factorial h to the power n minus 1 factorial n minus 1 f n minus 1 a plus এটা কত হলো সিম্পলিফাই করে h to the power n 1 minus theta to the power n minus p p into factorial n minus 1 into f n a plus, এটাই প্রমাণ করতে দিয়েছে কি, তাই তো দেখো তো, ঠিক আছে। This completes the proof. This completes the proof. এই যে এখানে h to the power n 1 minus n minus p into factorial এটা। আচ্ছা এখানে যে ফাইক্স ফাংশনটা ধরলাম, ফাইক্স ফাংশনটা অ্যাকচুয়ালি এই যে তোমার প্রমাণ যেটা আছে, ঠিক আছে, এই প্রমাণে এফ এ যে এ গুলো আছে, এফ এর মধ্যে যে এ গুলো আছে ওইখানে এক্স লিখবো আমি, কি হবে তাহলে বুঝতে পারছো, এখানে এ আছে তাহলে কি এটা, তাহলে এফ এ এটা এ আছে, তাহলে এফ এক্স লিখবো এটাতে, ঠিক আছে। আর এইচ এর জায়গায় মানে এ যেখানে ফাংশনের মধ্যে এ আছে সেখানে এ এর জায়গায় এক্স লিখবো, আর এইচ এর জায়গায় এ প্লাস এইচ মাইনাস এক্স লিখবো, যেখানে যেখানে পাবো ডান দিকে এত দূর পর্যন্ত লাস্ট টার্মে আগে পর্যন্ত। তাহলে এটা কত হলো, এফ অফ এটা কত লিখবো, এ প্লাস এইচ মাইনাস এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, তারপরে কত হবে বলো, তারপরে এ প্লাস এইচ মাইনাস এক্স, এইচ এর জায়গায় লিখবো এ প্লাস এইচ মাইনাস এক্স, কত হবে তাহলে এটা স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ, ফাংশনের মধ্যে এ থাকলে যেটাকে এক্স লিখবো, তাহলে কত হচ্ছে এক্স, প্লাস তারপরে কত লিখবো এ প্লাস এইচ মাইনাস এক্স এর কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু কত এফ ট্রিপল ড্যাশ
এক্স, এফ ট্রিপল ড্যাশ এক্স প্লাস ডট ডট এত দূর পর্যন্ত লিখবো। হ্যাঁ, কত হবে তাহলে? তাহলে এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এন মাইনাস ওয়ান এক্স লিখবো। আর লাস্ট টার্মটাতে এ ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার পি লিখবো লাস্ট টার্মটাতে। এইটাকে কি ধরেছিলাম শুরুতে? দেখো তো, এইটাকে দিয়েছিলাম 5। তাহলে 5 ধরার নিয়মটা এরকম যে এতদূর পর্যন্ত লাস্টের আগে পর্যন্ত যেখানে ফাংশনের মধ্যে এ থাকবে সেখানে এক্স লিখবো, আর এইচ যেখানে থাকবে এইচ এর জায়গায় কি লিখবো? এ প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে ফাংশনটা হবে। আর লাস্ট টার্মটাতে এ ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স এর পাওয়ার কত ধরবো? কি ধরবো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 5 ফাংশনটা ধরার নিয়ম আর কি। আচ্ছা, এখানে এই যে এফ অফ এ প্লাস এইচ পেলাম, এটাকে 5 নম্বর দিচ্ছি আমি। এই এফ অফ এ প্লাস এইচ, এখানে ডান দিকে কটা টার্ম আছে দেখো তো, ডান দিকে কটা টার্ম আছে কে বলো তো? ডান দিকে কটা টার্ম আছে ঠিক করে বলো। হ্যাঁ, এন প্লাস ওয়ানটা এত দূর পর্যন্ত এটা হয়ে গেছে দেখো, কারণ এফ এর পাওয়ার এটা এফ জিরো তো নাকি, এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এফ এন মাইনাস, এত দূর পর্যন্ত এনটা হয়ে গেছে। আর তারপরে কটা হচ্ছে টোটাল এন প্লাস ওয়ানটা আছে। আর এই যে লাস্ট টার্ম আছে, এই লাস্ট টার্মটাকে রিমাইন্ডার টার্ম বলা হয় এবং এটাকে ডিনোট করা হয় আর এন দিয়ে, যেটা আমি নোটে লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি টেলর সিরিজের এক্সপেনশনটা কি পেলাম? এফ অফ এ প্লাস এইচ, এটা সমান এফ অফ এ প্লাস এইচ ইন্টু কত? এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ এইচ কিউব ফ্যাক্টোরিয়াল 3 এফ ট্রিপল ড্যাশ এ প্লাস ডট ডট এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান আর এফ এন মাইনাস ওয়ান এ প্লাস লাস্ট টার্মটা ছিল তো নাকি, কি ছিল লাস্ট টার্মটা? এইচ টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি পি ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। এই টার্মটাকে আমি আর এন বলছি, এটাকে বলা হয় রিমাইন্ডার আফটার এন টার্মস। কি বলা হয় এটাকে? রিমাইন্ডার আফটার এন টার্মস বলা হয়। আর এনটাকে বলা হচ্ছে রিমাইন্ডার 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 আফটার এন টার্মস। এনটা টার্মের পরে রিমাইন্ডার বলা হয়। আর রিমাইন্ডারের এই ফর্মটাকে স্কোলিওমিক রুসি ফর্ম অফ রিমাইন্ডার বলা হয়। রিমাইন্ডারের ফর্মটা রুসি ফর্ম অফ রিমাইন্ডার। আচ্ছা, এটাকে তাহলে কি বলা হলো? লাস্ট টার্মটাকে কি বলা হচ্ছে? লাস্ট টার্মটাকে রিমাইন্ডার টার্ম বলা হচ্ছে। এটাকে আর এন দিয়ে ডিনোট করা হচ্ছে, আর এন দিয়ে সাফিক্সটা এন দিয়ে বোঝাতে চাইছি যে এটা রিমাইন্ডার আফটার এন টার্মস। কত এখানে কটা টার্ম? এতদূর পর্যন্ত এনটা হয়ে গেছে তো, তারপরে এটা এসছে। তাহলে এই লাস্ট টার্মটাকে বলা হচ্ছে রিমাইন্ডার আফটার এন টার্মস। আর এই রিমাইন্ডারের ফর্মটাকে স্কোলিওমিক রুসি ফর্ম অফ কি বলা হয়? রিমাইন্ডার বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এইরকম হয় যে এটা নোট 1-এ লিখে দিয়েছি দেখো, আর 2 নম্বর নোটে বলছি যে যদি এন এর মান 1 হয় তাহলে আর এন এর মান কত হবে? আর এনটা অ্যাকচুয়ালি কত বলো? আর এনটা হচ্ছে হ্যাঁ সরি, পি এর মান 1। আচ্ছা, রিমাইন্ডারটা কত? আর এনটা কত অ্যাকচুয়ালি? আর এনটা হচ্ছে এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি বাই পি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 এফ এন এ প্লাস থিটা। এটাকে রিমাইন্ডার বলা হচ্ছে আপনার এন টার্মস, আর এই রিমাইন্ডারকে স্কোলিওমিক রুসি ফর্ম অফ রিমাইন্ডার বলা হচ্ছে। আর এখানে পি এর মান যদি 1 হয়, পি সমান 1 হয়, আর এন এর মান কত হবে? আর এন এর মানটা, তাহলে আর এন এর মান হবে তোমার এইচ টু দি পাওয়ার কত? এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 আর এফ এন ইন্টু এ প্লাস থিটা। যদি পি এর মান অ্যাকচুয়ালি স্টেটমেন্টে বলছি পি লেস দ্যান ইকুয়াল টু 1, তাই তো? এই যে স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টে বলে দিয়েছি যে পি আচ্ছা পজিটিভ ইন্টিজার যার মান লেস দ্যান ইকুয়াল টু কি হবে? এন হবে। তাহলে পি এর মান 1 নিয়ে যে রিমাইন্ডারের ফর্মটা পেলাম, এই ফর্মটাকে বলা হচ্ছে কসিস ফর্ম অফ রিমাইন্ডার। এটাকে কি বলা হচ্ছে? কসিস ফর্ম অফ রিমাইন্ডার। আর যদি পি এর মান যদি এন নিয়ে নিই, আর এন এর মান কত হবে বলো তো? এটা আর এন তো নাকি, তার পি এর মান এন নিচ্ছি, কি কি পাবো?
তাহলে এইচ টু দি পাওয়ার এন, হ্যাঁ, আর এটা পি এর মান কত এন, তাহলে এটা 1 হয়ে গেল বাই এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে ফ্যাক্টোরিয়াল কত এন, আর এখানে থাকবে কত এফ এন এ প্লাস, তাহলে রিমাইন্ডার যদি পি এর মান এন বসিয়ে যে রিমাইন্ডারটা পাবো, এই রিমাইন্ডারটা ফর্মটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। এটাকে কি বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। রিমাইন্ডারের কটা ফর্ম পেলাম তাহলে? স্কোলোমিক রুসি ফর্ম একটা, আর একটা ফর্ম হচ্ছে কসিস ফর্ম, আর একটা যদি পি ইকুয়াল টু পি হয় তাহলে স্কোলোমিক রুসি ফর্ম হবে, পি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কসিস ফর্ম অফ রিমাইন্ডার হবে, আর পি ইকুয়াল টু যদি এন হয় তাহলে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যে টেলরস থিওরেমটা প্রমাণ করলাম কোন ফর্মটা ধরে প্রমাণ করলাম? স্কোলোমিক রুসি ফর্ম ধরে, তাই তো? তাহলে এটা অ্যাকচুয়ালি টেলরস থিওরেমের 3টে স্টেটমেন্ট পাওয়া যায়। স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ ল্যাগ্রাঞ্জেস, যদি বলতো যে উইথ কসিস রিমাইন্ডার, কসিস ফর্ম অফ রিমাইন্ডার, তাহলে কি করতে হতো? মানে এটা প্রমাণ করলাম স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ স্কোলোমিক রুসি ফর্ম অফ রিমাইন্ডার, এটা প্রমাণ করলাম তো নাকি? এখন আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ কসিস ফর্ম অফ রিমাইন্ডার, তাহলে স্টেটমেন্টে কি চেঞ্জ হবে আর প্রমাণ করতে গিয়ে কি চেঞ্জ হবে এটা দেখে না ভালো করে। তাহলে যেখানে যেখানে স্টেটমেন্টে যেখানে যেখানে কি ছিল পি ছিল সেখানে কত বসাবো? 1 বসাবো, মানে স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এই যে স্টেটমেন্টটা লিখেছি এখানে লাস্টে এখানে কত লিখবো? n-1, আর এখানে n-1 ফ্যাক্টরিয়াল লিখবো, আর এটা থাকবে। আর প্রমাণ করতে গিয়ে কি করব? ফাই যে ফাংশনটা ধরেছি, যে ফাই ফাংশনটা ধরেছি, এখানেও শুরুতে প্রমাণ করার সময় পি এর মান কত লিখবো? 1 লিখবো, দিয়ে প্রমাণ করব। আচ্ছা, এখন যদি বলে স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার, তাহলে স্টেটমেন্টে কি চেঞ্জ হবে আর প্রমাণ করতে গিয়ে কি চেঞ্জ হবে দেখে নাও। আবার স্টেটমেন্টে চেঞ্জ হবে, তোমার কোনটা চেঞ্জ হবে? স্টেটমেন্টে এখানে পি যেখানে আছে পি এর জায়গায় কত লিখবো? তাহলে পুরোটাতে লিখবো পি এর জায়গায় কত এন, মানে এই লাস্ট টার্মটাতে আসবে কত এইচ টু দি পাওয়ার এন বা ফ্যাক্টোরিয়াল এন, আর এফ এন প্লাস 1, এই লাইনটা লেখার দরকার হবে না কারণ পি এর মান তো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর প্রমাণ করতে গিয়ে কি চেঞ্জ হবে বলো? প্রমাণ করতে গিয়ে 5x এর যেখানে পি আছে পি এর জায়গায় কত লিখবো? তাহলে প্রমাণ করতে গিয়ে 5x ফাংশনটা ধরবো, লাস্টে এ ইন্টু এ প্লাস এইচ টু দি পাওয়ার এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার কত ধরবো? এন ধরবো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম যে স্টেট অ্যান্ড প্রুফ, যদি প্রশ্ন থাকে যে স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম, হ্যাঁ, তখন জেনারেলাইজড রিমাইন্ডারটা নিয়ে কাজ করবো, মানে আমি যেটা প্রমাণ করলাম। যদি বলে স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ কসিস ফর্ম অফ রিমাইন্ডার, তাহলে চেঞ্জটা বললাম। আর স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে দুটো তোমাদের হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, যে স্টেট অ্যান্ড প্রুফ টেলরস থিওরেম উইথ কসিস ফর্ম অফ রিমাইন্ডার and standard proof টেলরস থিওরেম with Lagrange's form of remainder. ওইটাই নোটে লিখে দিয়েছি, দেখো 1 2 3 নোটে লিখে দিয়েছি এটা রিমাইন্ডার ফর্ম গুলো। আচ্ছা, যদি n এর মান 1 হয়, এই পুরো থিওরেমের প্রমাণটাতে n এর মান 1 হয়, তাহলে কি রেজাল্ট পাবো? n এর মান যদি 1 লেখে, মানে এই অ্যাকচুয়ালি ছিল এটা তো নাকি আমাদের তোমার rn টা কত আছে এটা তো, তা r1 হবে এটা, আর n এর মান 1 বসাবো, তাহলে h হবে, আর কত হবে, তাই তো নাকি? তাহলে আর এখানে কত হবে? তাহলে যদি এই ফর্মটাতে এই ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার যেটা পেয়েছি সেখানে n এর মান যদি 1 বসাই কি পাবো? n এর মান 1 বসালে h বাই কত ফ্যাক্টর, মানে h ইন্টু কত f ড্যাশ a প্লাস, তাহলে কি কোথায় শুরু হচ্ছে আর কোথায় শেষ হচ্ছে দেখো। n এর মান 1 বসাচ্ছি ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারে, তাহলে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার মানে এখানে লাস্টে কত হয়েছে? ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারটা এরকম হবে থিওরেমটা, f অফ a প্লাস h ইকুয়াল টু f অফ a প্লাস h f ড্যাশ a প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল টু f ডবল ড্যাশ a প্লাস ডট ডট h কি h টু দি পাওয়ার n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 f n মাইনাস 1 a প্লাস লাস্ট টার্মটা কত rn, তো r1। আমি রিমাইন্ডার ফর্মটাকে লিখছি ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারে, কি হবে তাহলে রিমাইন্ডারের মানটা কত হবে? h টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল n
এইচ টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু কত হবে এফ এন এ প্লাস থিটা এইচ। থিটা থাকবে 0 1 ওপেন ইন্টারভালের মধ্যে। আচ্ছা এখন আমি এই রেজাল্টটাতে মানে এটা যেটা লিখলাম রেজাল্ট হচ্ছে টেলরস থিওরেমের উইথ ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার। আমি এখানে এন এর মান 1 বসাতে চাইছি, কি আসবে বলো? এন এর মান 1 বসাচ্ছি, কোন টার্মগুলো থাকবে, কত দূর পর্যন্ত থাকবে কেউ বলো তো? এন এর মান 1 বসাচ্ছি, ঠিক আছে? মানে এটা কত হবে এটা, তাহলে এইচ আর এফ ড্যাশ, তা এর আগে দেখো এর পরে এটাকে ডেরিভেটিভ করে এটা বেশি, তাহলে এটা আগের টার্মটা ইন্টিগ্রেশন থাকবে, কি আসবে তাহলে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু লাস্ট টার্মটা কত হবে, মানে আমি বলতে চাইছি কত নম্বর ডেরিভেটিভে গিয়ে শেষ হবে বলো? এইটা লাস্ট টার্ম তো এটা নাকি, এন এর মান 1 বসালে লাস্ট টার্ম হবে এইচ বাই ফ্যাক্টোরিয়াল মানে এইচ, তাই তো, ইন্টু এফ ড্যাশ কত এ প্লাস থিটা এইচ, এইখানে গিয়ে শেষ হবে। তাহলে প্রথম টার্মটা এ হবে, মানে ফার্স্ট ডেরিভেটিভে গিয়ে শেষ হবে, এফ এ এটা থাকবে দিয়ে এইখানে শেষ হয়ে যাবে ডেরিভেটিভে। তাহলে ডেরিভেটিভে শেষ হলে লাস্ট টার্মটা এটা আসবে প্লাস এইচ ইন্টু কত এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এইটাই কিন্তু ল্যাগ্রাঞ্জেস এমভিটির ফর্ম, মনে আছে? অল্টারনেটিভ ফর্ম দুটো বলেছিলাম, এই সেকেন্ড ফর্মটা এটা কি, তাই তো নাকি? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এ হবে, এটা বাম দিকে লিখেছিলাম, তাহলে এটা সামনে এইচ ইন্টু কত হচ্ছে এটা, তাহলে ল্যাগ্রাঞ্জেস ফর্ম টেলরস থিওরেমে ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারে যদি এন এর মান 1 বসায় তাহলে কোনটা পাবো, এল এন ভিটিটা পাবো, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এটাই তো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের অল্টারনেটিভ ফর্ম বলেছিলাম। ইন্টারভালটা কি ছিল, মানে ল্যাগ্রাঞ্জেস এমভিটিতে তিনটে ফর্ম ছিল, একটা এ বি ইন্টারভাল নিয়ে যেটাকে আমরা লিখি এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ফর্মে, আর একটা এ আর এ প্লাস এইচ, এইটাতে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ এরকম ছিল না, এটা এটা এখন এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, তা এইটাকে তো সাইড চেঞ্জ করলে এটা পাবো, ঠিক আছে? আর একটা ফর্ম কোনটা ছিল, আর 0 কমা এক্স। তা এই ল্যাগ্রাঞ্জেস এমভিটিটা পেলাম এই টেলরস থিওরেমে এন এর মান কত বসিয়ে, এন এর মান 1 বসিয়ে, ঠিক আছে? তাহলে আমরা বলেছিলাম যে এমভিটি অ্যাকচুয়ালি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু যেটাকে এমভিটি বলা হয়, আর এরই জেনারেল কেস হচ্ছে কোনটা, টেলরস থিওরেমটা। তাহলে টেলরস থিওরেম ক্যান বি অবটেন্ড, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ক্যান বি অবটেন্ড ফ্রম টেলরস থিওরেম বাই পুটিং n ইকুয়াল টু 1, ঠিক আছে? ওটা দেখো নোটে লেখা আছে মনে হয়, 4 নম্বর নোট নেই? হ্যাঁ 4 নম্বর নোটটা দেখো শেষ পাতার দিকে। আচ্ছা এইটাকে এটা টেলরস থিওরেমের একটা ফর্ম, তাহলে এরপর থেকে টেলরস থিওরেমের লাস্ট টার্ম যেটা, এটাকে আর এন দিয়ে লিখবো, লাস্ট টার্মটা রিমাইন্ডার, সেটা হতে পারে ল্যাগ্রাঞ্জেস ফর্মে, স্কোলোমিক রুসি ফর্মে হতে পারে, অথবা কসিস ফর্মে হতে, লাস্ট টার্মটাকে রিমাইন্ডার, মানে অ্যাকচুয়ালি আসলো কি রকম, আসলো এরকম এফ অফ কত এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ প্লাস ডট ডট এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইন্টু কত এফ এন মাইনাস 1 এফ এন মাইনাস 1 এ, আর লাস্ট টার্ম রিমাইন্ডার যদি আমি স্কোলিং ফর্মে লিখি মানে জেনারেল ফর্মটাতে, তাহলে এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি বাই পি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ, ঠিক আছে? আচ্ছা এটা কে এইভাবেও লেখা যায়, এফ এক্স ইকুয়াল টু এফ এক্স এ প্লাস এইচ সমান এক্স ধরছি, হ্যাঁ এফ এক্স সমান এইভাবে লেখা যাবে এটাকে, এফ এক্স ইকুয়াল টু এটা হচ্ছে এফ অফ তোমার এ প্লাস এ এইচ, আমি এ প্লাস এইচ সমান কত ধরলাম এক্স, তাহলে এইচ সমান কত হবে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স স্কোয়ার, সরি এ মাইনাস এক্স ইন্টু এফ ড্যাশ কত
আচ্ছা এটা সমান কত হলো, হ্যাঁ এক্স মাইনাস এ, সরি এক্স মাইনাস এ, তাহলে এটা কত হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু কত এফ ড্যাশ এ প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু কত এফ ডবল ড্যাশ এ প্লাস ডট ডট এইচ টু, এটা এটা কত হবে, এইচ এর মানটা কত হচ্ছে এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু কত এফ এন মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস এরপরে রিমাইন্ডার টার্মটা থাকবে। আমি আবারও বলছি রিমাইন্ডার তিনটে ফর্ম, যে কোনো একটা ফর্ম লিখলে হবে এখানে, ঠিক আছে, কিছু উল্লেখ না থাকলে আমরা জেনারেল ফর্মটা লিখি, এই ফর্মটা লিখি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অল্টারনেটিভ স্টেটমেন্ট অফ তোমার টেলর্স থিওরেম, ঠিক আছে, ওইটাও লিখে দিয়েছি দেখো এখানে। আচ্ছা এটা যেটা স্কলামিক রুসি ফর্ম বললাম, এটাই হচ্ছে, এটা তার রেজাল্টটা নোটে লিখে দিয়েছি দেখো, ঠিক আছে। তারপরে এই যে তিনটে লিখে দিয়েছি এখানে, পি ইকুয়াল টু 1 বসালে কি হবে কসিস ফর্ম, আর পি ইকুয়াল টু n বসালে ল্যাগ্রাঞ্জেস ফর্ম। আর টেলর্স থিওরেম থেকে ল্যাগ্রাঞ্জেস মিনের থিওরেম কিভাবে পাওয়া যাবে, n এর মান 1 বসিয়ে, n এর মান 1 বসিয়ে, ঠিক আছে। এই যে এটা এটা বললাম যেটা লাস্টে যেটা বলছিলাম, এটা অল্টারনেটিভ ফর্ম অফ টেলর্স থিওরেম, তাই তো। এখানে রেজাল্টটা দেখো, এফ এক্স বাম দিকে কি ছিল, এফ অফ, আগে ছিল এফ অফ এ প্লাস এইচ, আর ডান দিকে ছিল এফ অফ এ প্লাস এইচ ইন্টু কত এফ ড্যাশ এ, এইভাবে ছিল। আমি এ প্লাস এইচ এর জায়গায় কত বসাচ্ছি, এক্স বসাচ্ছি, তাহলে এইচ সমান হবে এম এক্স মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস এ, এই যে, তাহলে এটাই আনচেঞ্জ থাকছে, এই এফ ড্যাশ এফ এফ ফাংশনটা আনচেঞ্জ থাকছে, শুধু এইচ এর জায়গায় কত বসাচ্ছি, দেখো এটা এক্স মাইনাস এ এসছে, এটা এইচ এইচ ছিল না, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, তারপরে এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি, তারপরে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান, তারপরে লাস্টে রিমাইন্ডার, এই রিমাইন্ডার ফর্মটা এটা, রিমাইন্ডারের তিনটে ফর্ম আসবে, এটা স্কোলমিক রুসি ফর্মে লেখা আছে। যদি কসিস ফর্ম করি তাহলে এখানে পি এর মান 1, আর যদি ল্যাগ্রাঞ্জেস ফর্ম করি তাহলে, তাহলে এটাও একটা মানে ফাংশনের টেলর্স থিওরেমে একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট, যে এফ এক্স সমান এইরকম লেখা যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে এক্সপেনশন অফ এফ এক্স অ্যাবাউট দ্য পয়েন্ট, এফ এক্স এর এক্সপেনশন বলা হয় অ্যাবাউট দ্য পয়েন্ট এ পয়েন্টের অ্যাবাউট, এটা এক্সপেনশন করা হয়েছে। আচ্ছা আমি তাহলে এই যে টেলর্স থিওরেম পেলাম, এই টেলর্স থিওরেমের রেজাল্টটাকে আমি আবার লিখছি। টেলর্স থিওরেমে কি ছিল ফাংশনটা, হ্যাঁ কত ছিল তোমার এফ, এই যে ফাংশনটা ছিল ডিফাইন ছিল ইন্টারভাল কোথায় এ প্লাস এইচ, এই ইন্টারভালে ডিফাইন ছিল, আর রেজাল্টটা কি পেয়েছিলাম এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু কত, এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস এইভাবে এইচ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এন মাইনাস ওয়ান এ প্লাস রিমাইন্ডারটা ছিল, ঠিক আছে। রিমাইন্ডারের যে কোনো একটা ফর্ম, যেটা হচ্ছে তোমার যদি স্কলামিক রুসি ফর্ম জেনারেল ফর্মটা লাগি, তাহলে এইচ টু দি পাওয়ার এন 1 মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি বাই পি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ইন্টু এফ এন এ প্লাস থিটা এইচ। আচ্ছা এখন ইন্টারভালটা চেঞ্জ করে, এই ইন্টারভালটা চেঞ্জ করে এফএক্স ইন্টারভালটা, এফএক্স ফাংশনটা এফএক্সই রাখবো, ইন্টারভালটা চেঞ্জ করে আমি 0, x নিচ্ছি, কি পাবো 0, x যদি নিই ইন্টারভালে, ছিল ইন্টারভালটা কত এ আর এ প্লাস এইচ, মানে এ এর জায়গায় 0 বসেছি আর এইচ এর জায়গায় কত বসেছি, তাহলে রেজাল্টটা কি পাবো, এখানে রেজাল্টটা কি পাবো বলো তাহলে, এফ অফ এক্স ইকুয়াল টু কত
এফ অফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ কি কি বসাচ্ছি বোঝা যাচ্ছে? ছিল ইন্টারভাল, এটা নিচ্ছি ইন্টারভাল এটা, তাহলে এক্স তাহলে এক্স ইন্টু এফ ড্যাশ জিরো হলো, প্লাস তারপরের টার্মটা কত হবে? এক্স স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু এফ ডবল ড্যাশ জিরো, এক্স কিউব ফ্যাক্টরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ জিরো, তারপরে এই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান কত হবে? এফ এন মাইনাস ওয়ান জিরো, আর লাস্টের টার্মটাতে কত বসাবো? তাহলে এক্স টু দি পাওয়ার কত, এইচ এর জায়গায় এক্স, এক্স টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি, তাই তো? লাস্ট টার্মটা দেখো, লাস্ট টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস পি বাই পি ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, কি তাই তো? আর ইন্টু এফ কত থাকবে এবার বলো, এখানে এর জায়গায় জিরো আর এইচ এর জায়গায় এক্স বসাচ্ছি, তাহলে কত থাকবে? এফ এন থিটা এক্স, এখানে থিটাটা কার মধ্যে আছে? তাহলে টেলর্স থিওরেমে যে ইন্টারভালটা ছিল, ইন্টারভালটা চেঞ্জ করে এটা যদি দিই তাহলে এই রেজাল্টটা পাবো। তার মানে এফটা কি ছিল? এফ এন, এই টেলর্স থিওরেমে এফ এন মাইনাস ওয়ানটা কন্টিনিউয়াস ছিল ক্লোজড ইন্টারভালে আর ডেরিভেবল ছিল ওপেন ইন্টারভালে। এখন যদি আমি স্টেটমেন্টটা এইভাবে লিখি যে এফ এক্সটা এফ এন মাইনাস ওয়ান এটা কন্টিনিউয়াস জিরো এক্সে, আর এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেবল ওপেন ইন্টারভাল জিরো এক্সে, তাহলে এই রেজাল্টটা পাবো। এটাকে ম্যাকলরিন্স থিওরেম বলা হচ্ছে। এরপরে এটা লিখে দিচ্ছি দেখো, এটাকে ম্যাকলরিন্স থিওরেম বলা হচ্ছে। প্রমাণের হিন্টসটাও দিয়ে দিচ্ছি, তোমরা নিজে করে নেবে। টেলর্স এর মতোই, টেলর্স এর কি চেঞ্জ হলো? টেলর্স এ পুরো রেজাল্টে এর জায়গায় জিরো আর এইচ এর জায়গায় কি লিখেছি? এক্স। এই প্রমাণটাতে এইভাবে চেঞ্জ হবে। এই স্টেটমেন্টটা দেখো, আচ্ছা এটা একটু এটা মিসটাইপ হয়েছে, এটা ঠিক করে নিয়ে এটা এটা জিরো কমা এইচ হবে, এটা জিরো কমা এইচ হবে। হ্যাঁ, জিরো কমা কত লিখেছি? হ্যাঁ একই ব্যাপার, জিরো কমা এইচ, এইচ এইচ বিলংস টু এক্স, লাস্টে এক্স বসাচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা এটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন। হ্যাঁ, আমি ইন্টারভালটা জিরো এক্স আর এখানে কত নিয়েছে? জিরো এইচ দিয়ে জিরো এইচ এর মধ্যে এক্স নিয়েছে, একই জিনিস, এই রেজাল্টটাই পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এফ এক্স সমান কত, এটা লিখেছি তো নাকি? দেখো এফ এক্স সমান কি লিখেছি? এফ এক্স সমান এফ জিরো এক্স এফ ড্যাশ জিরো এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল এফ ডবল ড্যাশ জিরো, এইটাই লিখেছি। রেজাল্টটা দেখো, এফ এক্স সমান কত? এফ জিরো এক্স এফ ড্যাশ জিরো এক্স স্কোয়ার ফ্যাক্টর টু এফ ডবল ড্যাশ জিরো, তারপর এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা লাস্ট টার্মটা কত হবে? এইচ এর জায়গায় কি লিখবো? এটা বললাম এর জায়গায় যদি, এটা তো নাকি লাস্ট টার্মটা কত ছিল? দেখো এখানে লাস্ট টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, তো এখানে লিখে এক্স টু দি পাওয়ার এন ওয়ান মাইনাস থিটা টু দি পাওয়ার এন মাইনাস থ্রি পি ফ্যাক্টরিয়ালটা, আর লাস্টে এফ এন কত হয়েছে? এফ এন এখানে কত? থিটা এক্স, এখানেও এফ এন কত হয়েছে? থিটা এক্স। তাহলে এটাকে বলা হচ্ছে ম্যাকলরিনস থিওরেম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাকলরিনস থিওরেমটা কিভাবে পাওয়া যাচ্ছে? টেলরসে ছিল ইন্টারভালটা এ এ প্লাস এইচ, আর এখানে ইন্টারভালটা কত নিচ্ছি? জিরো এক্স। ঠিক আছে, এখানে যদি এইভাবে স্টেটমেন্টটা দাও, মানে বিভিন্ন বইয়ে বিভিন্ন স্টেটমেন্ট হয় কিন্তু সব একই রকম ইকুইভ্যালেন্ট। আমি এটা দিয়েছি, এটাকে এইভাবে লেখা যায়, স্টেটমেন্টটা বলে দিচ্ছি। লেট এফ এক্স ডিফাইন্ড অন জিরো এক্স বি সাচ দ্যাট এফ এন মাইনাস ওয়ান ইজ কন্টিনিউয়াস অন জিরো এক্স অ্যান্ড ডেরিভেবল অন জিরো এক্স। তাহলে কি হবে? এইটা আর লেখার দরকার হবে না, তখন একটা থিটা পাওয়া যাবে জিরো আর ওয়ানের মধ্যে, সাচ দ্যাট এই রেজাল্টটা পাবো। বোঝা গেল? আর প্রমাণটারে হিন্টস দিয়ে দিচ্ছি, টেলর্স এর মতোই সেম, শুধু চেঞ্জটা দেখে নিও, এখানে লিখে দিচ্ছে। আচ্ছা, তাহলে এইখানেও এই যখন আমরা তোমার এই করেছিলাম, যখন টেলর্স থিওরেম করেছিলাম, এটাকে আরএন বলেছিলাম তো নাকি? তাই এটাও আরএন, এটাও আরএন, এটা রিমাইন্ডার আফটার এন টার্মস স্কোলিনফ রুসি ফর্ম বলেছিলাম, এটাও স্কোলিনফ রুসি ফর্ম অফ রিমাইন্ডার। তাহলে যদি ম্যাকলরিনসের রেজাল্ট আমি চাই কসিস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে, কি চেঞ্জ হবে? তাহলে পি এর জায়গায় কত লিখবো? ওয়ান, আর ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দিয়ে পি এর জায়গায় এন বসাবো। ঠিক আছে, টোটাল এটাও লিখে দিয়েছি, তোমার রিমাইন্ডারের ফর্ম গুলো একই রকম, শুধু চেঞ্জটা এটা হচ্ছে এই যে এখানে দেখো, এটা তো নাকি এটাকে রিমাইন্ডার লাস্ট টার্ম, যেটা টার্ম, এটা কত নম্বর টার্ম হবে? এন প্লাস ওয়ান,
রিমাইন্ডার আফটার এন টার্মস বলছে এটাকে। আর এই ফর্মটাকে স্কলিনসি ফর্ম অফ কি বলা হচ্ছে, রিমাইন্ডার ফলাফল বলা হচ্ছে। ঠিক আছে, এখানে একটু টাইপ মিস হয়েছে বইয়ে, এটাতে ও এর উপর দুটো ফোঁটা থাকে। হ্যাঁ, রুসি অ্যাকচুয়ালি উচ্চারণটা রুসি হবে। হ্যাঁ, মানে আর এইটা লেখাটা এরকম। হ্যাঁ, ওটা দুটো ফোঁটা হয় এটা। হ্যাঁ, দুটো ফোঁটা মানে অ্যাকচুয়ালি উচ্চারণটা এরকম হবে, উচ্চারণটা হবে ডবল ও এর মতো হবে। ডবল ও থাকলে উচ্চারণ হস্যুর মতো হয় না, ওইরকম হবে, রুসি হবে এটা। ঠিক আছে, রুসি ফর্ম অফ, ওই জন্য রুসি বলা হচ্ছে। আচ্ছা দেখো, পি ইকুয়াল টু 1 বসালে কি পাবো? পি ইকুয়াল টু 1 বসালে পসিস ফর্ম অফ রিমাইন্ডার। আর রিমাইন্ডারে পি ইকুয়াল টু যদি এন বসায় তাহলে সিমিলার, একদম সব টেলরসের সব রেজাল্ট সিমিলার রেজাল্ট ম্যাকলরিনসে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা কন্টিনিউটি দেখেছিলাম যে এফএক্স ফাংশনটা সি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে সি পয়েন্টে কন্টিনিউয়াস হলে লিমিট কত হচ্ছে, এক্স টেন্ডস টু সি, এফএক্স এর মান কত হয়? এটার মান হবে এফ সি। আচ্ছা যদি এইরকম হয়, আমি এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস নিই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, এফএক্স এটা কত হবে তাহলে? এফ অফ এ, এটা হবে তো নাকি? আচ্ছা এখন এই লিমিটটা আমি ইভ্যালুয়েট করছি, লিমিট এইচ টেন্ডস টু 0, ধরে নিচ্ছি ফাংশনটা এফএক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিচ্ছি। ভালো করে দেখো, এফএক্স ফাংশনটা এ পয়েন্টে কি ধরে নিয়েছি, কন্টিনিউয়াস, তাহলে এই রেজাল্টটা পাবো। এখন আমি এই লিমিটটা ইভ্যালুয়েট করবো, লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এ প্লাস থিটা এইচ, থিটাটা 0 আর 1 এর মধ্যে থিটা নিচ্ছি, 0 লেস দেন থিটা লেস দেন 1 নিচ্ছি, এফ অফ এ প্লাস থিটা এইচ এটা ইকুয়াল টু, আচ্ছা এ প্লাস থিটা এইচ এটা সমান যদি এক্স বসি সাবস্টিটিউট করি কি চেঞ্জ হবে বলো? তাহলে লিমিটের রেঞ্জ কি হবে? লিমিট প্রথমে ছিল এটা এ প্লাস থিটা এইচ, হ্যাঁ এইটার জায়গায় এক্স লিখছি, তাহলে এইচ টেন্ডস টু 0 যদি হয়, তাহলে এক্স টেন্ডস টু কি হবে, মানে বোঝা যাচ্ছে, এক্স সমান কত লিখছি, এ প্লাস থিটা এইচ, তাহলে এইচ টেন্ডস টু 0 হলে এক্স টেন্ডস টু কি হবে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ, আর এটা কত ধরেছি এক্স, আর এইটাই তো কন্টিনিউয়াস যেহেতু এটা সমান কত হবে, এফ অফ এ। তাহলে এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এটা তো আমরা জানি, তার সঙ্গে আরেকটা নতুন রেজাল্ট পেলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 অফ এফ এ প্লাস থিটা এইচ এটা সমান কত হবে, যদি এ পয়েন্টে কন্টিনিউয়াস হয় ফাংশনটা, তাহলে এই লিমিট ভ্যালুটাও কত হবে, এফ এ। আমরা মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারি যে এখানে এইচ এর জায়গায় 0 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, লিমিট কত, তাই তো নাকি, এটা ইকুয়াল টু এই ভ্যালুটা, তার মানে এটা সমান এইচ এর জায়গায় 0 বসালে কত হবে এটা, তাহলে এফ অফ কত হয়ে যাবে, তাই তো নাকি? আমি এটা ক্যালকুলেট করে দেখালাম, সাবস্টিটিউট করে ক্যালকুলেট করে দেখালাম যে এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই লিমিট ভ্যালুটা কত হবে, এফ এ হবে। আর মনে রাখার জন্য কি বলছি, যে এখানে জাস্ট এইচ এর জায়গায় কত বসিয়ে নিব, 0, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল, এফ এ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় এই লিমিটটা কত হবে বলো তো, লিমিট এইচ টেন্ডস টু 0, হ্যাঁ লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস থিটা এইচ, সি পয়েন্টে কন্টিনিউয়াস এর মান কত হবে তাহলে, তাহলে এটা হচ্ছে এফ অফ সি। যদি সি পয়েন্টে কন্টিনিউয়াস হয় লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি মাইনাস থিটা এইচ এর মান কত হতে পারে ঠিক করে বলো এবার, এর মান, এটা প্লাস ছিল এটা মাইনাস, কি করবো তাহলে, রুলটা কি বললাম, এইচ এর জায়গায় 0 বসিয়ে দিব, তাহলে এটা সমান কত হবে, এফসি। কিন্তু আবারও বলছি যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এখানে 0 বসিয়ে এটা পাবো না, কিন্তু কন্টিনিউটি যদি হয়, কন্টিনিউয়াস হয়, তখনই এই রেজাল্ট আমরা লিখতে পারবো। আচ্ছা যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তোমার এফ ড্যাশ এক্স ফাংশনটা এ পয়েন্টে সি পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে এই লিমিটটা কত হবে, লিমিট এক্স এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0 এফ ড্যাশ সি প্লাস থিটা এইচ এর মান কত হবে, তাহলে এটা হবে এফ ড্যাশ সি হবে। সিমিলারলি এখানে মাইনাস থাকলেও এটা কত হবে, এফ ড্যাশ সি হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেম দেখো
এই প্রবলেমটা দেখো। না না না, টেলর থিওরেম করে আমরা এটা করে দিছি। হ্যাঁ, অন্য নিয়মে করেছি, হ্যাঁ ঠিকই বলেছো, আমি টেলর থিওরেম অ্যাপ্লাই করে এটা করবো। ঠিক আছে, এটা এফ ডবল ড্যাশ, ওইটা সম্ভবত এফ ড্যাশ সি ছিল, আর এটা এফ ডবল ড্যাশ আছে, তুমি ভুল বলছো মনে হয়। এটা এটা এফ ড্যাশ ছিল এটা, আর এটা এখানে কত আছে, এফ ডবল ড্যাশ। ঠিক আছে, মানে প্রশ্ন পরীক্ষাতে যখন থাকবে প্রশ্ন ভালো করে পড়বে। হ্যাঁ, নিচে 2H ছিল, ওখানে নিচে 2H ছিল, চেঞ্জ আছে, অনেকটা চেঞ্জ আছে, দেখতে একই রকম মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখানে কি বলেছে দেখো, ফাংশন এফ 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 ডবল ড্যাশটা কন্টিনিউয়াস বলেছে, এফ ডবল ড্যাশ এক্স ফাংশনটা কি বলেছে, কন্টিনিউয়াস বলেছে, সি এর নেবারহুডে, তাহলে এই রেজাল্টটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমি একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, যে যদি আমি টেলর্স থিওরেম অ্যাপ্লাই করি, হ্যাঁ, এফ এর উপর টেলর্স থিওরেম অ্যাপ্লাই করছি, আর রিমাইন্ডার নিচ্ছি আফটার ওয়ান টার্ম, রিমাইন্ডার নিচ্ছি আফটার টু টার্ম রিমাইন্ডার নিচ্ছি, কি হবে তাহলে বলো, এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ, টু টার্মের পরে রিমাইন্ডার, আর রিমাইন্ডারটা নিচ্ছি আমি তোমার এই ফর্মে, ল্যাগ্রাঞ্জেস ফর্মে রিমাইন্ডার নিচ্ছি, কি হবে তাহলে এরপরে, এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস, বোঝা গেল, রিমাইন্ডার ল্যাগ্রাঞ্জেস ফর্মে রিমাইন্ডার দাও, টেলর্স থিওরেমে ল্যাগ্রাঞ্জেস ফর্মে রিমাইন্ডার, তাই তো নাকি, এই যে ল্যাগ্রাঞ্জেস ফর্মে রিমাইন্ডার, এইচ টু দি পাওয়ার এন, এটা কত টার্মের পরে রিমাইন্ডার, এন টার্মের পরে, তাহলে এইচ টু দি পাওয়ার এন আছে, আমি টু টার্মের পরে রিমাইন্ডার নিচ্ছি, তাহলে এন এর মান 2 করবো, তাহলে কত হবে, এইচ টু দি পাওয়ার 2 ফ্যাক্টরিয়াল 2 আর এফ এন এফ ডবল ড্যাশ, এটা তাই তো লিখেছি নাকি, এটা এখানে লিখছি, এটাই লিখেছি দেখো। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ অফ সি প্লাস এইচ এর মান কত হতে পারে, তাহলে এর জায়গায় সি বসাচ্ছি বোথ সাইডে, তাহলে এফ অফ সি প্লাস এইচ এফ ড্যাশ সি প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা এইচ হবে। আচ্ছা, এফ অফ সি মাইনাস এইচ এর মান কি হতে পারে, এফ অফ সি মাইনাস এইচ, কি লিখছি, এইচ এর জায়গায় বোথ সাইডে, এই রেজাল্ট থেকে এই রেজাল্ট পেলাম, বোঝা গেল, আর এইখানে বোথ সাইডে এইচ এর জায়গায় মাইনাস এইচ বসাচ্ছি, কি পাবো, এফ অফ, হ্যাঁ এফ অফ সি মাইনাস এইচ এফ ড্যাশ সি, আর এইচ এর জায়গায় মাইনাস এইচ স্কোয়ার পজিটিভ হয়ে গেল, এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু এফ ডবল ড্যাশ সি প্লাস সি মাইনাস, এখানেও এইচ এর জায়গায় মাইনাস এইচ লিখবো, তাহলে থিটা কত হলো, এইচ, বোঝা গেল। কোন ইন্টারভ্যালে অ্যাপ্লাই করলাম, এটা টেলর্স থিওরেম কোন ইন্টারভ্যালে অ্যাপ্লাই করেছি, ইন্টারভ্যালটা ধরো তো, এ কমা এ প্লাস এইচ, এটা কোন ইন্টারভ্যালে, সি কমা সি প্লাস এইচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি টেলর্স থিওরেম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং টেলর্স থিওরেম, টেলর্স থিওরেম in C, C plus H, কোন ফর্মে রিমাইন্ডার নিয়েছি, টেকিং রিমাইন্ডার আফটার কত টার্মের পরে, আফটার টু টার্মস, ইন কোন ফর্মে রিমাইন্ডারটা লিখছি, ল্যাগ্রাঞ্জেস ফর্ম। আচ্ছা, কি রেজাল্ট পাবো বলো, এফ অফ সি প্লাস এইচ ইকুয়াল টু, ওই রেজাল্টটা লিখছি, এফ অফ সি প্লাস বলো এইচ এফ ড্যাশ সি প্লাস এইচ স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা এইচ, এটা একটা আমি রেজাল্ট পেলাম। ঠিক আছে, আচ্ছা এইটার বোথ সাইডে এইচ এর জায়গায় মাইনাস এইচ বসাচ্ছি, কি পাবো তাহলে, এফ অফ সি মাইনাস কত এইচ ইকুয়াল টু এফ অফ সি মাইনাস এইচ এফ ড্যাশ সি প্লাস
এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল কি পুটল করলাম, এক নম্বরের বোথ সাইডে এইচ এর জায়গায় কত বসাচ্ছি, এই মাইনাস এইচ, তাহলে ফ্যাক্টরিয়াল 2 আর এফ ডবল ড্যাশ সি মাইনাস থিটা ইসটা কার মধ্যে আছে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান এর মধ্যে তো থিটা। আচ্ছা এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এখন 1 আর 2 যদি কলম ওয়াইজ অ্যাড করি কি পাবো বলো তো, 1 আর 2 কলম ওয়াইজ অ্যাড করছি, অ্যাডিং, হ্যাঁ, ফ্রম 1 and 2 কি রেজাল্ট পাবো বলো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস প্লাস এফ অফ কত হচ্ছে, এফ অফ সি মাইনাস এইচ ইকুয়াল টু 2fc, আর কি হবে, এই টার্মটা কেটে গেল, তাহলে প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 তো নাকি, আর এখানে লিখবো আমি এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা এইচ প্লাস এফ ডবল ড্যাশ সি মাইনাস থিটা এইচ, ঠিক আছে লেখাটা, সি মাইনাস থিটা এইচ লিখলাম। আচ্ছা এই এই 2fc-টাকে প্রমাণটা দেখো, 2fc-টা বাম দিকে আছে, 2fc-টাকে বাম দিকে নিয়ে এসে তাকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করছি, কি পাবো তাহলে, তাহলে এফ অফ, বলো, এফ অফ সি প্লাস এইচ মাইনাস 2fc প্লাস এফ অফ সি মাইনাস এইচ বাই নিচে কত দিয়ে ভাগ করেছি, এইচ স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকটাতে দেখো এটা বাম দিকে এটা হাফ থাকবে শুধু, তাহলে কত হবে এটা, হাফ ইন্টু এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা এইচ মাইনাস এফ ডবল ড্যাশ সি মাইনাস থিটা এইচ, এটা এটা যোগ করেছি না, প্লাস এটা, ঠিক আছে লেখাটা। এখন আমি বোথ সাইডে লিমিট এইচ টেন্ডস টু 0 নিচ্ছি, কি পাবো তাহলে, টেকিং limit h tends to 0, we have, আচ্ছা বাম দিকটা বলো, লিমিট h tends to 0, তাই তো, h tends to 0 f of c plus h minus 2fc plus f of c plus c minus h by h স্কয়ার, ডান দিকে লিমিট নিচ্ছি, লিমিটটা ভিতরে চলে যাচ্ছে, লিমিট h tends to 0 of f double dash c plus theta h plus limit h tends to 0 of f double dash c minus theta h, কত হবে এটা বললাম, কন্টিনিউয়াস যেহেতু, ঠিক আছে, এই যে এই ফাংশনটা কি বলেছে, এখানে প্রবলেমে এফ ডবল ড্যাশটা কন্টিনিউয়াস বলেছে, আর এফ ডবল ড্যাশ যদি কন্টিনিউয়াস হয়, লিমিট এক্স টেন্স টু সি পয়েন্টে কন্টিনিউয়াস, হ্যাঁ, তাহলে এফ ডবল ড্যাশ সি এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স এটা সমান এফ ডবল ড্যাশ কত হয়, আর থিটা আকারে যদি লিখি তাহলে কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ ডবল ড্যাশ সি প্লাস থিটা এইচ, এই ভ্যালুটা হবে এফ ডবল ড্যাশ সি, এইচ টেন্স টু 0, এখানে এক্স টেন্স টু সি আর এখানে এইচ টেন্স টু কি আছে 0 আছে, তাহলে এর মান হলো কত, এফ ডবল ড্যাশ। আচ্ছা এখানে মাইনাস থাকলে এটা কত হবে, তাহলে আমি এখানে এই লিমিটটা বসাচ্ছি, এটা ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু এফ ডবল ড্যাশ সি প্লাস এটাও এফ ডবল ড্যাশ সি, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হলো, এফ ডবল ড্যাশ সি। এটা কেন লিখলাম, ডান দিকে লিখে দিচ্ছি, সিন্স এফ ডবল ড্যাশ, হ্যাঁ, এফ ডবল ড্যাশ এক্স ইজ কন্টিনিউয়াস at c, তাই তো, therefore limit x tends to, sorry, h tends to 0 f of f double dash a plus and c আছে c plus theta h, এটা সমান হবে f double dash c, আর মাইনাস থাকলে লিমিট h tends to 0, এটা কত হবে f double dash c minus theta h, এটাও f double dash, এটা ক্যালকুলেশনটা আমি একটু আগেই দেখালাম, এখানে দেখাচ্ছি না এটা, তাহলে এই ভ্যালুটা কত হলো, f double dash সি প্লাস থিটা এইচ, ঠিক আছে, একবার দেখো ভালো করে ক্যালকুলেশনটা দেখো,
আচ্ছা, নেক্সট এই প্রবলেমটা দেখো। কি বলেছে প্রবলেমটা দেখো তো। এ বিলংস টু আর একটা রিয়েল নাম্বার কি, আর ফাংশনটা এর নেবারহুডে কন্টিনিউয়াস আছে, তাও এফ ডাবল ড্যাশ ফাংশনটা কন্টিনিউয়াস আছে, আর এফ ডাবল ড্যাশ কে নট ইকুয়াল টু কি বলেছে, জিরো। তাহলে লিমিট এইচ টেন্ডস জিরো অফ থিটা, এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে বলছে, হাফ প্রমাণ করতে বলছে, যেখানে এফ অফ এ প্লাস এইচ সমান এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এটা কোন থিওরেম, এটা টেলর্স থিওরেম। কত টার্মের পরে রিমাইন্ডার, ফার্স্ট টার্মের পরে রিমাইন্ডার আফটার ওয়ান টার্ম, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তাহলে দেখো যে আমরা যেটা বলে দেওয়া আছে এই রেজাল্টটাকে প্রথমে লিখছি, গিভেন দ্যাট এফ অফ এ প্লাস এইচ, এটার মান বলেছে এফ অফ এ প্লাস কত এইচ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। থিটাটা কার মধ্যে আছে, জিরো আর ওয়ানের মধ্যে আছে, এটাকে আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন টেলর্স থিওরেম আমি লিখছি, রিমাইন্ডার আফটার তোমার রিমাইন্ডার আফটার আফটার টু টার্মস নিচ্ছি, কি পাবো, রিমাইন্ডার আফটার টু টার্মস। ভালো করে দেখো, আমি মানে অ্যাপ্লাইং টেলর্স থিওরেম to f on a plus h taking remainder after two terms। আচ্ছা, দুটো টার্মের পরে রিমাইন্ডার নিচ্ছি, কি রেজাল্ট পাবো বলো, এফ অফ এ প্লাস এইচ, টেলর্স থিওরেমটা লিখছি, রিমাইন্ডার কত দূর পর্যন্ত নেব, আফটার টু টার্মস, মানে আর টু থাকবে। তাহলে এটা এফ অফ কত হবে, এ প্লাস বলো এইচ ইন্টু কত এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস, মানে কোন ফর্মে লিখছি, ল্যাগ্রাঞ্জেস ফর্ম। এগুলো উল্লেখ না করলে হয়, হ্যাঁ, একটা যে কোনো ফর্ম লিখলে সব ইকুইভ্যালেন্ট রেজাল্ট হয়, এই জন্য ফর্ম উল্লেখ করতে পারো, নাও করতে পারো, অসুবিধা নেই। এইচ স্কোয়ার ফ্যাক্টরিয়াল টু, তাই তো ছিল, ল্যাগ্রাঞ্জেস ফর্মে এইচ টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টরিয়াল এন ইন্টু এফ এন এ প্লাস থিটা ছিল, এটা এই দুটো টার্মের পরে দেখলাম, তাহলে এটা হচ্ছে এ প্লাস কত থিটা এইচ। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বরে এইখানে এফ এ প্লাস এইচ এর মানটা, এফ অফ এ প্লাস এইচ এর মানটা এখানে বসাচ্ছি, কি পাবো তাহলে, ফ্রম 1 and 2 কি পাবো রেজাল্ট বলো, তাহলে এই মানে তার মানে দিস ইকুয়াল টু দিস হবে, তাহলে এখান থেকে এই টার্মটা কেটে যাবে, তাই তো, আর কি টার্ম থাকবে, তাহলে এফ ড্যাশ, এটা এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এর মান কত হবে, তাহলে মানে দিস এই টার্মটা কেটে গেছে, তাই তো, তাহলে দিস ইকুয়াল টু এই দুটো টার্মের যোগফল, এইচ দিয়ে ভাগ করছি, তাহলে এটা কত হবে, এফ ড্যাশ এ, আর তারপরে এটাকে এইচ দিয়ে ভাগ হবে, এইচ বাই টু ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটাকে আমি 3 নম্বর দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন একটু ভালো করে দেখো তো, যে ফাই একটা ফাংশন, ফাই এক্স ফাংশনে আমি টেলর্স থিওরেম অ্যাপ্লাই করছি, এ প্লাস এফ একটা ফাংশন, ধরো এফ একটা ফাংশন, এটাতে টেলর্স থিওরেম অ্যাপ্লাই করছি, এ প্লাস এইচ এই ইন্টারভ্যালে, আর রিমাইন্ডার নিচ্ছি আফটার ওয়ান টার্ম, কি পাবো, রিমাইন্ডার যদি আফটার ওয়ান টার্ম দিই, রেজাল্ট বলো, এফ অফ এ প্লাস এইচ
ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ, ল্যাগ্রাঞ্জেস ফর্মে নিয়েছি। ল্যাগ্রাঞ্জেস ফর্মে এইচ টু দি পাওয়ার এন বাই কত ফ্যাক্টোরিয়াল এন, মানে এইচ টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 এফ অফ এ প্লাস কত থিটা এইচ। ঠিক আছে, কটা টার্মের পরে রিমাইন্ডার নিলাম, এটা একটা টার্মের পরে রিমাইন্ডার নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি ইন্টারভালটা এ আর এ প্লাস থিটা এইচ নিতাম কি চেঞ্জ হতো বলো? আমি ইন্টারভাল এফ এর উপর টেলর থিওরেম অ্যাপ্লাই করছি, টেকিং রিমাইন্ডার ইন ল্যাগ্রাঞ্জেস ফর্ম আফটার ওয়ান টার্ম, একটা টার্মের পরে রিমাইন্ডার নিচ্ছি, কি চেঞ্জ হবে বলো? ইন্টারভালটা নিচ্ছি এ এ প্লাস থিটা এইচ, ইন্টারভালটা নিচ্ছি, কি চেঞ্জ হবে বলো? তাহলে এফ অফ কত এ প্লাস থিটা এইচ ইকুয়াল টু কত, মানে যেখানে এইচ আছে সেখানে কত লিখবো থিটা এইচ। তাহলে এটা এফ অফ কত এ প্লাস থিটা এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা স্কয়ার। তো তাহলে এই থিটা আর এই থিটা তো এক হতে পারে, নাও হতে পারে, এটা 0 1 মানে এটার উপর ছিল ইন্টারভাল, এটা দিয়ে আমি মানে রিয়েল নাম্বারটা থিটা পেয়েছি, এটা তাই ইন্টারভাল চেঞ্জ করলে রিয়েল নাম্বার থিটার মানটাও চেঞ্জ হতে পারে, জেনারেলি চেঞ্জ হয়। তাহলে এখানে থিটার জায়গায় থিটা ড্যাশ লিখছি, কি লিখবো তাহলে বলো? থিটা ড্যাশ ইন্টু থিটা এইচ। দেখে ভালো করে বুঝে নাও, এটা এফ এর উপর যদি টেলর থিওরেম অ্যাপ্লাই করি টেকিং আফটার রিমাইন্ডার আফটার ওয়ান টার্মস ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মে, তাহলে এই রেজাল্ট পাবো। আর ইন্টারভালটা চেঞ্জ করে এ প্লাস থিটা এইচ নিয়েছি, তাহলে যেখানে এইচ থাকবে এর রেজাল্টের যেখানে এইচ থাকবে সেখানে থিটা এইচ লিখবো। তাহলে এখানে থিটা এইচ লিখবো, অ্যাকচুয়ালি এখানে থিটা এইচ না লিখে থিটা ড্যাশ কত লিখলাম এখানে। ঠিক আছে, এই দুটো আলাদা হতে পারে। আচ্ছা এখন তাহলে এফ ফাংশনের উপর এই ইন্টারভালে ভালো করে দেখো, এফ ফাংশনের উপর এই ইন্টারভালে আমি ল্যাগ্রাঞ্জেস এমবিটি অ্যাপ্লাই করেছি, টেলর থিওরেম অ্যাপ্লাই করেছি, ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার নিয়েছি একটা টার্মের পরে। এফ ড্যাশ এর এটা কি হতে পারে বা রেজাল্টটা বলো? এফ ড্যাশ এর উপর আমি টেলর থিওরেম অ্যাপ্লাই করবো এ এ প্লাস থিটা এইচ ইন্টারভালে, কি রেজাল্ট পাবো? তাহলে একটা টার্মের পরে রিমাইন্ডার নিব, তাহলে যেখানে এফ আছে সেখানে কি লিখবো এফ ড্যাশ। তাহলে এফ ড্যাশ এ প্লাস কত থিটা এইচ ইকুয়াল টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ ইন্টু এফ ডবল ড্যাশ হবে, তাহলে কত হবে এ প্লাস থিটা থিটা ড্যাশ এইচ বা থিটা ড্যাশ থিটা এইচ। বোঝা গেল? এখন আমি এই এফ ড্যাশ এর উপরে অ্যাপ্লাইং টেলরস থিওরেম টু এফ ড্যাশ on a plus theta h, taking remainder after কত টার্মের পরে আফটার ওয়ান টার্ম, কোন ফর্মে? ল্যাগ্রাঞ্জেস ফর্ম। কি পাবো বলো? তাহলে এফ ড্যাশ এর উপরে তাহলে এই রেজাল্টটা পাবো। তাহলে কি পাচ্ছি তোমার এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটা সমান কত হবে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ ইন্টু কত এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা থিটা ড্যাশ এইচ। এটা তো নাকি থিটাটা কার মধ্যে থাকবে? জিরো থিটা ড্যাশ থিটা অলরেডি থিটাটাও কার মধ্যে আছে 0 1 এর মধ্যে, থিটা ড্যাশ তো 0 1 এর মধ্যে। এই থিটা ড্যাশ সমান হতে পারে নাও হতে পারে, সমান হলে এখানে আমি কত লিখে দিতাম থিটা ইন্টু থিটা মানে থিটা স্কয়ার হতো, জেনারেলি সমান হয় না, ওই জন্য আলাদা করে লিখলাম এটা। আচ্ছা এইটাকে আমি 3 নম্বর, কত নম্বর হচ্ছে এটা 4 নম্বর দিচ্ছি, এটাকে 4 নম্বর দিচ্ছি। এই যে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এর মানটা পেলাম, এই এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এর মান আমি 3 নম্বরে বসিয়ে দিচ্ছি, এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ কত হবে তাহলে ফ্রম কোনটা 3 and 4, ফ্রম 3 and 4 বলো কি রেজাল্ট পাবো? এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এর মান, এই মানটা বসাচ্ছি, তাই তো? তাহলে এফ এ এটা এফ ড্যাশ এ, তাই তো? এফ ড্যাশ এ প্লাস এইচ বাই 2 ইন্টু এফ ডবল ড্যাশ, তাহলে বাম দিকটা হচ্ছে এফ ড্যাশ এ প্লাস কত 2 এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা এইচ
এইটার মান 3 নম্বর থেকে বসালাম, এটা বসালাম, আর এটা লিখে দিচ্ছি এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা থিটা ড্যাশ এইচ। ঠিক আছে, এফ ড্যাশ এ আর এফ ড্যাশ এ কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইচও ক্যান্সেল হয়ে গেছে, দেখো এইচটাও ক্যান্সেল হয়ে গেল। কি থাকলো তাহলে, এফ ডবল ড্যাশ কত, এ প্লাস থিটা এইচ, ঠিক আছে, ইকাল টু 2 থিটা ইন্টু কত, এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা থিটা ড্যাশ এইচ। আচ্ছা, এখন আমি লিমিট এইচ টেন্স টু 0 নিচ্ছি, লিমিট therefore লিমিট এইচ টেন্স টু 0 এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা এইচ ইকাল টু কত হবে, 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 থিটা ইন্টু লিমিট, তা পুরোটা দিত নাকি, এফ ডবল ড্যাশ কত হচ্ছে এ প্লাস থিটা ইন্টু থিটা ড্যাশ ইন্টু এইচ। ঠিক আছে লেখাটা। আচ্ছা, স্টেটমেন্টটাতে যাও, কি বলেছে, এফ ডবল ড্যাশটা কন্টিনিউয়াস, এফ ডবল ড্যাশ যদি কন্টিনিউয়াস হয় তাহলে এই লিমিট ভ্যালু কত হবে বলো, এই যে এই লিমিট ভ্যালু পেলাম, তাহলে এই 0 বসাতে পারবো। তাহলে দেয়ারফর এফ ডবল ড্যাশ কত এ ইকাল টু 2 থিটাটা বাইরে চলে আসলো ইন্টু কত, সরি এখানে থিটাতে ফাংশন থাকবে, লিমিট, আচ্ছা এটাকে এইভাবে লিখছি, লিমিট এইচ টেন্স টু 0 অফ থিটা ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 অফ এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা এইচ থিটা থিটা ড্যাশ এইচ। ঠিক আছে লেখাটা। আচ্ছা এবার বলো, এফ ডবল ড্যাশটা কন্টিনিউয়াস, তাহলে এই লিমিটটা কত হবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা থিটা ড্যাশ এইচ, এর মান কত হবে, এফ ডবল ড্যাশ এ হবে। তাহলে therefore এফ ডবল ড্যাশ এ ইকুয়াল টু 2 ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 অফ থিটা ইন্টু কত হবে, এফ ডবল ড্যাশ এ নন জিরো বলেছে, দেখো এফ ডবল ড্যাশ এ নন জিরো, তাহলে বোথ সাইড থেকে এফ ডবল ড্যাশ এ ক্যান্সেল করতে পারবো, তাহলে ক্যান্সেল করলে কত হচ্ছে, এফ ডবল ড্যাশ এ আর এফ ডবল ড্যাশ এ ক্যান্সেল করলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 থিটা, এটা সমান কত হলো, কত আছে মানে বোঝা গেল তো নাকি। আচ্ছা, এরপরে দুটো প্রবলেম আছে, পরের দিন করাবো, ঠিক আছে থাক।